হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব থার্ড সাবমিটিভ এভলিউশনের পেজ, জেঙ্কিং স্কুল, কোচবিহার। তো পেজ নম্বর হলো 209। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব, অর্থাৎ পুরো কোশ্চেনটি অ্যান্সার আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের একটি লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো। তো এ দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হু ওয়াজ অস্ট্রি, হাউ ডিড শি ডাই? তো অস্ট্রি কে ছিলেন, সে কিভাবে মারা গেল? তো অস্ট্রি ওয়াজ দ্য অথর্স ইল্ডেস্ট সিস্টার, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসিটিস। নাম্বার 2, হুইচ ইনসিডেন্ট মেড দ্য ন্যারেটরস ফাদার্স স্পিচলেস? তো কোন ঘটনা বর্ণনাকারীর পিতাকে বাকরুদ্ধ করে দিয়েছিল? দ্য ন্যারেটরস ফাদার্স বিকাম স্পিচলেস ডিউ টু অস্ট্রি সাডেন ডেথ। Why did the patients have to fight to survive in those days? কেন সেই দিনগুলিতে রোগীকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়েছিল? The patients had to fight to survive in those days as they had no penicillin or any other magical antibiotic. Number 4, why did the narrator's fathers accept death without fighting against it? তো বর্ণনাকারীর পিতা কেন এর বিরুদ্ধে যুদ্ধ না করে মৃত্যু মেনে নিলেন? The narrator's father accept death without fighting against it became he was so overwhelmed with grief after ostrich. তো নেক্সট নাম্বার বি, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। তো এখানে আমরা টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখব। ওকে। তো অস্ট্রি ওয়াজ অনলি 3 years old when she died. তো অস্ট্রি যখন মারা যান তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। তো এটা অবশ্যই ফলস হবে। শি ওয়াজ 7 years old when she died. যখন সে মারা যায় তখন তার বয়স ছিল 7 বছর। 2 দাগের দ্য ন্যারেটরস ফাদার টুক মাচ কেয়ার অফ হিমসেলফ হোয়েন হি ফেল ইল। বর্ণনাকারীর বাবা অসুস্থ হয়ে পড়লে নিজের যত্ন নিতেন। তো এটা অবশ্যই ফলস হবে। তো হি হিমসেলফ ওয়েন্ট ডাউন with pneumonia a month or so. Afterwards, he did not much care whether he lived or not. এরপরে সি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য অ্যাবভ টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম। উপরের লেখাটি থেকে একটি উদ্ধৃতি, মাই চাইল্ডহুড ডেজ বাই রিড ডাল। এরপরে দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ 57 years old when he died. লেখকের বাবা 57 ইয়ার্স বছরে তিনি মারা যান আর কি। 57 মানে 57 বছর বয়সে। তো রিড দ্য এক্সট্রাক্টস অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটিরও আমরা কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এ দাগের চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো দ্য বার্ড দ্যাট স্ট্যান্ডস বাই ম্যান ইন দ্য ডেজ অফ সো ইজ দ্য। যে পাখি দুঃখের দিনে মানুষের পাশে দাঁড়ায় সেটা হলো স্প্যারো। At the answer of A. The poet longs for a friend like the.
তো কবি এমন একজন বন্ধুর জন্য আকাঙ্ক্ষা করেন, তো সেটা রাইট দ্য অ্যান্সার হবে স্প্যারো। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, হু ইজ দ্য পোয়েট? তো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামার ফ্রেন্ডস। তো কবিতাটির নাম সামার ফ্রেন্ড এবং দ্য পোয়েট ইজ মেরি ল্যাম্প। হোয়াট ডাজ দ্য স্প্যারো ডু ইন উইন্টার? তো শীতকালে চড়ুই কি করে আর কি, চড়ুই পাখি কী করে? দ্য স্প্যারো ক্লিং ক্লোজার টু ম্যান ইন উইন্টার। তো এরপরে আমরা আলোচনা করব 3 দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে। হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশনস ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট? তুষার ও তুষারপাতের দুঃসহ দিন অভিব্যক্তি দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? তো দ্য এক্সপ্রেশনস ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট means a period of times when the weather is frigid and there is snow on the ground. তো এরপরে 3 দাগের এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো আমরা আনসিনটিরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো অডিয়েন্স ওয়ার, তো শ্রোতা ছিল এখানে আনমার্সিফুল, অদম্য। তো হান্নার ওয়ার্স্ট ফিয়ার্স ওয়ার অ্যাবাউট। তো হান্নার সবচেয়ে খারাপ ভয় ছিল তো অডিয়েন্স। দ্য সাইট অফ দ্য কয়েন্স মেড চার্লি। তো মুদ্রা দেখে চার্লি কি তৈরি করেছিলেন, মানে তার মুদ্রা দেখার মানে মুদ্রা আর কি, মুদ্রা দেখে চার্লির মধ্যে কি তৈরি হয়েছিল? তো হ্যাপি। তো হান্না পারফর্মেড, তো হান্নার অভিনয়টা ছিল ওয়ান্স মোর, আরও একবার। তো এরপরে আমরা বি দাগের এখন আলোচনা করব। তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড হান্না লিভস দ্য স্টেজ? তো হান্না কেন মঞ্চ ছেড়ে চলে গেল? তো হান্না লিভস দ্য স্টেজ অ্যাজ হার ভয়েস ফেল্ড কমপ্লিটলি অ্যান্ড ওয়াজ ড্রোনেড ইন হুইস্টলেস catcalls and boos. How was Charlie appreciated by the audience? তো দর্শকদের দ্বারা চার্লি কিভাবে প্রশংসিত হয়েছিলেন? দ্য রামবাস্টিয়াস অডিয়েন্স ওয়াজ delighted and flung coins onto the stage demanding another song. Why do you think the manager grinned? তো ম্যানেজার হাসলেন কেন আর কি? I think the manager grinned as Charlie calmly announced he would go on once he had picked up all the money. তো এরপরে দেখো সি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে টি এফ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখবো আর কি। তো চার্লি ওয়াজ 5 years old when this incident happened. তো চার্লি মানে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন চার্লির বয়স ছিল 5 বছর আর কি। তো এটা অবশ্যই সঠিক, টি বসাবো বা ট্রু লিখবো। অ্যাট দ্যাট টাইম চার্লি ওয়াজ 5 years old. চার্লি ওয়াজ এ বিট শিক্ষা। তো চার্লি কিছুটা নড়বড়ে ছিল, সাক্ষী। তো এটা অবশ্যই ফলস হবে। তো হি প্ল্যানেড হিজ ফিল ফার্মলি অ্যান্ড লাঞ্চেড ইনটু এ সং। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সমুদ্রগুপ্ত ওয়াজ নন ফর হিজ স্কিল ইন মিউজিক, হি ওয়াজ ইকুয়ালি প্রফিসিয়েন্ট ইন দ্য এলিট আর্ট অফ পোয়েট্রি।
তো 5 থেকে দেখো fill in the blanks with correct forms of verb given into the brackets. তো I consider that a great national sin এখানে is হবে is the neglect of the masses. No amount of politics তো এখানে will be হবে will be helpful until the masses in India are well educated, well fed and well cared for. এরপরে 6 থেকে do as directed. তো at this moment it is raining hard. তো underline the phrase and state it is kind. তো at this moment এটা adverb phrase. I need bicycle, I need it for saving time. তো join using the infinitive. তো I need a bicycle to save time. She said something nobody could hear it. তো join with a noun clause এটা বানাবো. তো nobody could hear what she said. He is writing a poem. তো change the voice করবো এটাকে আমরা. A poem is being written by him. এরপরে 5 দাগের all fools surpass all other fools in folly. তো বুড়ো বোকারা আর কি মূর্খতায় অন্য সব বোকাদের ছড়িয়ে যায়। তো মেক ইট নেগেটিভ সেন্টেন্স যদি তৈরি করি all fools do not follow all others fools in folly. অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তো ইজ দ্য পজিটিভ ডিগ্রি তৈরি করব অক্টোবর সেরা সময়, সেটা নো আদার টাইমস ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। তো এরপরে 7 দাগের আনচিন থেকে খুঁজে খুঁজে এখানে সমর্থক ওয়ার্ডগুলি লিখতে হবে যে লুকিং ফিক্সডলি স্থিরভাবে তাকানো, সেটা হবে স্টেরিং। হেল্ড সামবডি ফ্রিমলি অর সাডেনলি, মানে কাউকে দৃঢ়ভাবে বা হঠাৎ করে ধরে রাখা আর কি, সেটা হবে ফ্রেমলি হবে এখানে। ওকে, তো বন্ধুরা আজকে তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।